আজকে তোমার সন্তান কার ভক্ত? তোমার সন্তানের গায়ে কার জার্সি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্সি এটা। আজকে যে তোমার সন্তান নেইমার আর রোনালদো আর বিভিন্ন ধরনের হলিউড বলিউড নেতা আর নেত্রী, ওয়ালিয়াজুবিল্লাহ, নায়ক আর নায়িকা, বেশ্যা আর দইয়ুসের কি করতেছে? পদস্খলন অনুসরণ করতেছে, পদাঙ্ক অনুসরণ করতেছে। কাল কিয়ামতের মাঠে এই সন্তান যদি তুমি বাধা না দাও, যদি তুমি না বুঝাও, যদি তুমি তোমার সন্তানকে না বলো, না বাবা, মোমেন কখনো কাফেরের রঙে রঙ্গিত হতে পারে না, মুসলিম কখনো মুশরিককে ভালোবাসতে পারে না, তাওহীদবাদী কখনো শিরিকবাদীর অনুসরণ করতে পারে, এই শিক্ষা যদি না দাও, এই বাধা যদি না দাও, এই সন্তান বলবে ওয়া আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ এই বাবা মা আমাদেরকে বাধা দেয় নাই, আমরা আমাদের ঘরের সালে বাবা মা যে টাকা দিয়েছে, বরং বাবা মা থেকে টাকা নিয়ে 500 টাকা 300 টাকা 200 টাকা খরচ করে আমরা ওই ব্রাজিল আর্জেন্টিনা, যাদের না আদর্শ আছে, না আকীদা আছে, না ঈমান আছে, নাম চরিত্র আছে, কারণ তারা হলো ফ্রি সেক্সে বিশ্বাসী, তারা হলো ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, এরকম পচা গান্দা আদর্শ লালনকারী। আমি যে এই ধরনের ব্রাজিল আর্জেন্টিনার অনুসরণ করছি, এটা আমার বাপ মা দেখছে, এরপরও আমারে টাকা দিছে, আমাকে সহযোগিতা করছে, আমাকে বাধা দেয় নাই। কিয়ামতের মাঠে এই সন্তান আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ মুসলিম উম্মাহ, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা যদি আমাদের আকীদা হয়, এটা যদি আমাদের বিশ্বাস হয়, এটা যদি কোরআনে নাজিলকৃত আকীদা হয়, এটা যদি রাসূলের আনিত শরীয়তের বিশ্বাস হয়, এটা যদি 1200 বছরের ইসলামী খেলাফার আকীদা হয়, এটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আকীদা হয়, এটা যদি সাহাবী তাবেঈ তবে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিন এর আকীদা হয়, তাহলে আজকে মানবতা কি বলে, আজকে লিবারালিজম কি বলে, উদারতা কি বলে? উদারতা তো এটা ছিল, মানবতা তো এটা ছিল। আমরা হিন্দুদেরও ধারে ধারে যাব, বৌদ্ধদেরও ধারে ধারে যাব, ওই তিপ্রাদেরও ঘরে ঘরে যাব, তাদের হাতে ধরবো, পায়ে ধরবো, ছলে বলে কলে কৌশলে চা খাওয়ায়া, পান খাওয়ায়া, বিরিয়ানি খাওয়ায়া, চমুচা খাওয়ায়া, সিঙ্গারা খাওয়ায়া, তাদেরকে যে কোনোভাবে সহযোগিতা করিয়া হোক, তাদেরকে দাওয়াত দিয়া হোক, তাদের কাছে ঈমান এবং ইসলামের নেয়ামতের দাওয়াত পৌঁছাবো যে হে ভাই, তুমি যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, চিরস্থায়ী স্বর্গ চাও, চিরস্থায়ী নরক থেকে বাঁচতে চাও, তোমাকে ওই কালিমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল মানবতার দাবি, এটা ছিল ঈমানের দাবি। আপনারা একটু আগে আমাকে বলেছেন কোরআন সমস্ত মানুষের হেদায়েত গ্রন্থ, নবী সমস্ত মানুষের জন্য প্রেরিত। তাহলে আপনার জীবনে কবে আপনি কোনো অমুসলিমকে এই কোরআনের দাওয়াত দিয়েছেন? আপনার জীবনে আজকে 20 বছর, 25 বছর, 30 বছর, 70 বছরের হায়াতে আপনি কবে কয়জন অমুসলিমকে দাওয়াত দিয়েছেন? কয়জন ত্রিপুরাকে আপনি বলেছেন? কয়জন হিন্দুকে আপনি বলেছেন হে হিন্দু দাদা দিদিরা, তোমাকে আর আমাকে যেই মালিক সৃষ্টি করেছে, এই আসমান জমিন সেই মালিক সৃষ্টি করেছে, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরু লতা, পাহাড় পর্বত, মানব দানব, চন্দ্র সূর্য, সব কিছুর সৃষ্টিকর্তা লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আসো কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দেওয়া তো আপনাদের দাবি অনুযায়ী আপনাদের ফরজ ছিল। আপনারা দাবি করছেন না কোরআন সমস্ত মানুষের হেদায়েত গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নবী। তাহলে আমাদের প্রতিবেশী হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের মানবতার দাবি। কারণ আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া, মুমিন ছাড়া, ঈমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কথা বলেন, কেউ 71 সালে মরুক অথবা 5 আগস্টে মরুক, যারা কালিমা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস করে নাই এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় শান্তি আর কামিয়াবি নাই, এ কথা যারা অন্তর দিয়ে বিশ্বাস করে নাই, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করে নাই, তারা কি কশ্চিনকালেও জান্নাতে যাবে? তাহলে হিন্দুরা শহীদ হয় কেমনে? বুঝেন নাই মনে হয়?
যেখানে কোনো অমুসলিম 5 আগস্টে মরুক আর কি 71 সালে মরুক, যে সময়ই মারা যাক, যদি সে কালিমা না পড়ে মুসলমান না হয়, তার জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সেখানে শহীদ হয় কেমনে রে? আল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ রকেন ভরসা আল্লাহ আল্লাহ ওম শান্তি শান্তি নাউজুবিল্লাহ মিন যালিক। এমনি রাম মূর্তি কইরা দেশ লইয়া যাইতেছে, আন্দেই বক্তা ওয়াইসা মন্ত্র টান দিছে, কথা হয় না কি রে? মুসলমান তো মুসলমান, হিন্দুরাও ফেরেশান। বক্তা কা মাহফিলের মঞ্চে এসে ইসলাহি বয়ানে এসে মন্ত্র পড়ে, স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে, ঠিক কিনা? প্রশ্ন জাগা উচিত, কারণ মোমেন ইমান বিরোধী যে কোনো অপতৎপরতা দেখবে সাথে সাথে জেগে উঠবে। এটা ইমানের চাহিদা, ইমানের বৈশিষ্ট্য, মোমেনের পরিচয়। আর নইলে তো আপনি মানুষ ইমান নিয়ে গেলেও আপনার সমস্যা নাই, দেশ জাতি ধর্ম সব ধ্বংস, আপনি আপনার পেট পিঠ পকেটের দান্দায় পড়ে আছে। এরকম হইলে হবে? এরকম হইলে হবে না। মোমেন মানি, মুসলমান মানি, সে ইসলামের পক্ষে থাকবে, ইমানের পক্ষে থাকবে। কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্রের গ্রাম পাবে, সাথে সাথে সে অলসতার কম্বল ফেলে দিয়ে গা ছেড়ে দাঁড়িয়ে উঠবে। এটা ইমানের চাহিদা, ইমানের তাকাজা। মোমেনের পরিচয় এমন, মোমেন কখনো গাফেল হয় না। মোমেন কখনো গাফেল হয়? মোমেন সবসময় সচেতন থাকতে হয়। আর গাফেল যদি হন তো আজকে গাইবান্ধা নিবে, কালকে পার্বত্য চট্টগ্রাম নিবে, পরশু আপনাদের লাকসামও নিবে, কথা বলে কাউকে ছাড়বে না। বলে হুজুর বুঝলাম সব, আপনি মন্ত্র পড়ছেন কাউটা কোন মন্ত্র কিনলে পড়ছি, ওটার উত্তর দিতে হলে আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন, পারবেন তো দিতে ইনশাল্লাহ? বলেন তো, কোরআন কাদের হেদায়েত গ্রন্থ? কথা কয় না, সবাই বলেন। কথা ঠিক আছে তো? চিন্তা ভাবনা করে বলছেন তো? পরে আবার পেছ লাগবো না তো একটু পরে? মানব জাতির বলছেন নাকি? সবাই কি একমত এখানে? কোরআন কাদের হেদায়েত গ্রন্থ? মানব জাতির, তাই না? মানব জাতির ভিতরে কিন্তু হিন্দুরা নাই, বৌদ্ধরা নাই, খ্রিস্টানরা চাই, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, আপনাদের লালমাই পাহাড়ের তিপ্রারা, তারা কিন্তু মানব জাতির সদস্য না। তো এখানে কে কে আসছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারা কারা আছেন? হাত তোলেন। ভাই আপনারা না বলছেন সমস্ত মানব জাতির হেদায়েত গ্রন্থ কি? আল কোরআন। আজকের এই মাহফিল স্থায়ী মাহফিল কোরআনের মাহফিল নাকি নাস্তিক্যবাদের মাহফিল? তো এখানে অমুসলিম মানব জাতির ভিতরে হিন্দুরা বৌদ্ধরা আছে, তো তারা কোন? বোঝেন মনে হয়? আপনারা আমার কথা বুঝতেছেন? আপনারা উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, 100 পেয়েছেন, কিন্তু আপনাদের আমলে তো আপনারা 0 পাইছেন। উত্তর সঠিক, বাস্তব জীবন বেঠিক। বলতেছেন সমস্ত মানব জাতিকে হেদায়েত দিবে কি? কোরআন, কিন্তু কোরআনের মাহফিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা নাই। কোরআন অনুযায়ী আমল করেনেওয়ালা জায়গা, মসজিদে নামাজ পড়ার জন্য অমুসলিমরা আসেনি, নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? কথা কয় না, সমস্ত মানুষের। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা চলতেছে। তাহলে আমাদের মাদ্রাসায়, আমাদের খানকায়, আমাদের ওয়াজ মাহফিলে, আমাদের দেশে আমরা দাওয়াত ও তাবলীগ, আমাদের দেশে হালকায় জিকিরের হালকা, সেখানে কি অমুসলিমরা আসে? তাহলে এই কথাটাই আমি বলতে চাইতেছি। আমার মন্ত্র পাঠ করার, মন্ত্র পড়ার কারণ হলো আমি বলতে চাই, আজকে মানুষ বলে আমি উদারপন্থী, আমি মানবতাবাদী, আমি অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু ডাহা মিছা কথা। অসাম্প্রদায়িক সম্প্রীতিতে যদি বিশ্বাসী হইতেন তাহলে তো আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করতেন। কারণ আপনার আমার আকীদা হলো আল্লাহ কয়জন?
ওই পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও চিন্তা করেন, মনোযোগ দিয়ে শুনেন, আপনারাও মনে মনে আমার প্রশ্নের উত্তর দেন। বলেন, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মৌতদাতা, মহাপরাক্রমশালী রব্বুল আলামিন কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান, আইন কানুন, ধর্ম কয়টা হবে? কথা কয় না একটা? তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরও সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অমুসলিমদেরকেও সৃষ্টি করছে কে? আল্লাহ। কিন্তু অমুসলিমরা কি আল্লাহর হুকুম মানতেছে? আল্লাহ তো বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তো মানব জাতির ভিতরে আপনাদের এই কি গ্রামের নাম কি? বামুন্ডা গ্রাম। এই বামুন্ডা গ্রামে হিন্দু আসেনি? নাই। বামুন্ডা গ্রাম যে ইউনিয়নে, ওই ইউনিয়নে হিন্দু আসেনি? পাশের গ্রামে হিন্দু আসেনি? আছে। তাহলে তাদেরকেও আল্লাহ কার ইবাদত করার জন্য সৃষ্টি করছে? আল্লাহর ইবাদত। তারা কি আল্লাহর ইবাদত করতেছে? তাহলে তারা যদি এক আল্লাহর ইবাদত না করে, এই লালমাই পাহাড়ের তিব্রারা যদি এক আল্লাহর ইবাদত না করে, শাহাদাতাইনের সাক্ষী না দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, এ কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা ছাড়া যদি বামুন্ডা গ্রাম যেই ইউনিয়নে, ওই ইউনিয়নের অমুসলিমরা, বামুন্ডা গ্রাম যেই থানায়, ওই থানার অমুসলিমরা, বামুন্ডা গ্রাম যেই জেলায়, ওই জেলার অমুসলিমরা, চাই সেরা তিব্রা হোক, চাকমা হোক, মারমা হোক, বম হোক, খাসিয়া হোক, চাক হোক, লুসাই হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, উপজাতি হোক, ক্ষুদ্র নিগোষ্ঠী হোক, আদিবাসী হোক, যারাই হোক না কেন, যদি শাহাদাতাইনের সাক্ষী দেওয়া ছাড়া মৃত্যুবরণ করে, এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এখন অর্ধেকে কয় না। হুজুর, আমরা গণতন্ত্র এক্সারসাইজ করতে করতে, গণতন্ত্র আমাদের জীবনে লালন করতে করতে, পালন করতে করতে এখন আমরা আকীদা পরিবর্তন করা শুরু করছি। আমরা এখন লিবারেলিজমবাদী হইতে যাচ্ছি, উদারপন্থী। আমরা এখন কাউকে জাহান্নামী বলতে রাজি না, আমরা সবাইকে জাহান্নামী বলি। হিন্দুরাও তাদের ধর্ম অনুযায়ী জান্নাতে দেব, বৌদ্ধরাও তাদের ধর্ম মানে জান্নাতে দেব, খ্রিস্টানরাও তাদের ধর্ম মানে জান্নাতে দেব। মানে আমাদের আকীদা হলো সকল ধর্ম সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। সকল ধর্ম সঠিক, একমাত্র সঠিক ধর্ম কি? আপনাদের কারো এই ব্যাপারে সন্দেহ থাকলে তার ঈমান নাই। পর্দালের মা বোনেরা, ঈমান হেফাজত করেন, তাহলে আপনার কন্যা হেফাজত হবে। আগে ঘরের ভিতরে আকীদার তালিম দেন, ঈমানের তালিম দেন, ছেলে মেয়েকে একসাথে বসান, স্বামীকে একসাথে বসেন, বসে ঘরের মধ্যে তালিম করেন। মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে, ঈমান কাকে বলে, কালিমার রুকন কি, ঈমানের রুকন কি, ঈমানের শর্ত কি। একমাত্র শুধুমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। মুমিনের জন্য মুমিন ছাড়া, মুমিনার জন্য মুমিন ছাড়া, মুমিনের জন্য মুমিনা ছাড়া অন্য কোন কাফেরা, মুশরিক, মুশরিকাকে বিয়ে করা হারাম, কবিরা গুনাহ। সে যায় একে প্রেম করা বৈধ। প্রেম করা বৈধ হবে কেমনে? বিবাহিত কি নিষিদ্ধ, হারাম। প্রেম তো আরো আগে হারাম। যদি এই আকীদা ঘরের মধ্যে তালিম না দেন, তো কয়দিন পরে শুনবেন আপনার মেয়ে হিন্দুর সাথে প্রেম করে পালাইছে। এর কথা হয়, খবর আসেনি আপনাদের? দেশে কত বড় ষড়যন্ত্র চলতেছে, ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমানের ঈমান হরণের কি ষড়যন্ত্র চলতেছে। আপনাদের বামুন্ডা গ্রামের মুসলমানদের খবর আছে কিনা? খবর থাকতে হবে। খবর না রাখলে পরে কলিজার টুকরা মাইয়া শুনবেন বান্দরবন চলে গেছে, রাঙ্গামাটি চলে গেছে, খাগড়াছড়ি চলে গেছে, ওই উত্তরবঙ্গে চলে গেছে, ওই নোয়াখালী চলে গেছে, ওই রংপুর দিনাজপুর চলে গেছে, ওই চলে গেছে গাইবান্ধা, চলে গেছে সিলেট। হিন্দু ইসকনের উগ্র সন্ত্রাসীদের সাথে প্রেমের নাটকের মধ্যে পড়ে ঈমানও হারাইছে, দ্বীনও হারাইছে। আর আপনারা হবেন মুশরিকার বাবা, মুশরিকার মা,
যদি ঘরের ভিতরে ইমানের তালিম না দেন, সন্তানকে এই তালিম না দেন, হে মা, হে বাবা, আমরা মুসলমান, আমরা কালিমাওয়ালা, ইমানওয়ালা, আমরা রব্বুল আলামিনের উপর ইমান এনেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছি, আমরা আখিরাতের উপর ইমান এনেছি। আমরা কশিন কালেও কোনো কাফেরের সাথে, কোনো কাফেরার সাথে, কোনো মুশরিকের সাথে, কোনো মুশরিকার সাথে, তারা মুসলমান হওয়া ছাড়া, কালিমা পড়া ছাড়া, ইমান আনা ছাড়া তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে পারি না। তাহলে প্রেমও করা যাবে। কিন্তু আজকে যদি আপনি এই আকীদা শিক্ষা না দেন, এই ঘরের ভিতরে তালিম আপনি না দেন, তাহলে আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাতিজি, আপনার বাগিনা, আপনার বাগিনী কাফের মুশরিকদের প্রেমের ফাঁদে পড়ে ঈমান হারা হবে। আর আপনারা আর আমরা কাল কিয়ামতের মাঠে এই সন্তানদের অভিযোগে জাহান্নামে যেতে হবে। এরাই বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমরা তো আমাদের বাবা মাকে অভিভাবক মানছি, মা যেমনে বলছে ঠিক সেভাবে চলছি। মা বলছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, প্রাইভেট মাস্টারের কাছে যেতে হবে, নির্ধারিত সময়ে কেজি স্কুলে, প্রাইমারি স্কুলে, কিন্ডারগার্টেনে, ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে চলে যেতে হবে, নির্ধারিত সময়ে প্রাইমারি স্কুলে চলে যেতে হবে, নির্ধারিত সময়ে হাই স্কুলে চলে যেতে হবে, নির্ধারিত সময়ে কলেজে চলে যেতে হবে, ইউনিভার্সিটিতে চলে যেতে হবে। আমার বাপ, আমার মা, আমার বড় ভাই, আমার চাচা, আমার দাদা, আমার মামা আমাকে বাধ্য করেছে এই দুনিয়াবি ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত নাস্তিক্যবাদী সিলেবাসে পড়ার জন্য, এবং কো এডুকেশন নামক সহশিক্ষার প্রতিষ্ঠানে, যেখানে নারী আর পুরুষ, কপতার কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী, বেড়া আর বেড়ি একসাথে গা ঘষাঘষি করে, একসাথে বসে, একসাথে পড়ে, একসাথে খেলে, একসাথে হানিমুনে যায়। ওলামায়ে কেরাম ফতুয়া দিছে সহশিক্ষা জায়েজ নাই। ওলামায়ে কেরাম ফতুয়া দিছে 10 বছর, 11 বছর, 12 বছরের পরে, নির্ধারিত বয়সের পরে মুসলিম নারীকে পর পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, মুসলিম পুরুষকে পর নারীর সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আমার বাবা নিয়মিত নামাজ পড়তো, জুমার নামাজে যাইতো, ওয়াজ মাহফিলে যাইতো, আমার আব্বা ইসলাহি মাহফিলে যাইতো। এগুলো সব কিছুর পরেও শুধু দুনিয়ার দান্দায় আমাকে চেয়ারম্যান বানাবে, মেম্বার বানাবে, এমপি বানাবে, মন্ত্রী বানাবে, মাস্টার বানাবে, ডাক্তার বানাবে, ডিসি বানাবে, এসপি বানাবে, আমার এরকম লাকসামে 5 তলা বাড়ির মালিক হতে হবে, আমাকে ঢাকা শহরে ফ্ল্যাটের মালিক হতে হবে, আমাকে বিদেশ থেকে ডক্টরেট নিয়ে আসতে হবে। এই ধরনের দুনিয়াবি লোভে জানিয়া বুঝিয়া, তারা বুঝা সত্ত্বেও হারাম নাজায়েজ এই পদ্ধতিতে শিক্ষার জন্য আমাকে ওই ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত সিলেবাসে, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পাঠাইছে। রব্বানা আতিহিম জিসাইনে মিনাল আযাব। আল্লাহ, আজকে যদি আমি এই সুদখোর হওয়ার কারণে, ঘুষখোর হওয়ার কারণে, বেপরদা হওয়ার কারণে, দয়ুস হওয়ার কারণে আমি ওই সহশিক্ষার প্রতিষ্ঠানে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নাউযুবিল্লাহ শিরকি আদর্শ গ্রহণ করার কারণে, আমি সেকুলারিজমে বিশ্বাসী হওয়ার কারণে, হিউম্যানিজমে বিশ্বাসী হওয়ার কারণে, আমি গণতান্ত্রিক জীবন বিধানে বিশ্বাসী হওয়ার কারণে, আমি কুপুরি মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে আজকে যদি আমাকে শাস্তি দিতে হয়, আতিহিম জিসাইনে মিনাল আযাব, আমার চেয়ে ডাবল আমার বাবা মাকে আযাব দেন, ওয়ালআনহুম লানান কাবীরা, আমার বাবা মাকে আমার চেয়ে বেশি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। প্রিয় উম্মাহ, পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান, সতর্ক হয়ে যান। আপনার সন্তানের ঈমান আকীদা সহি করা আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব। এই সন্তান আল্লাহ আপনার কাছে আমানত রেখেছে, এই সন্তানের মালিক আপনি না। একথা মনে করবেন না আপনারা স্বামী স্ত্রী একসাথে মিলছেন আর বাচ্চা হয়ে গেছে। পৃথিবীতে এমন অনেক স্বামী স্ত্রীর জোড়া আছে যাদের একটা সন্তানও হয় নাই। আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ দিয়েছে। এই সন্তানের মালিক কে? আল্লাহ আপনার কাছে আমানত রেখেছে। এটাকে দিনদার বানানো, আল্লাহওয়ালা বানানো, ইমানদার বানানো, মুসলমান বানানো, তাওহীদওয়ালা বানানো, কালিমার পতাকা ধারণকারী বানানো। ব্রাজিলের পতাকা না, আর্জেন্টিনার পতাকা না, নেইমার আর মেসি আর রোনালদোর ভক্ত না, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত বানানো তোমার দায়িত্ব হে মুসলিম মা।